এমনকি আদম নবীর জীবনীতে পাওয়া যায় উনি কানতে কানতে চোখের পানিতে এই গালের গোশতগুলো পয়সা হাড্ডিগুলি বাহির হয়ে গেছে। 350 বছর কাদার পর জিগাই, খোদা গো এত কাদা কাঁদি তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয়, আদম রে তুই যে কান্দা কাঁদোস এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিগায়, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম এটা এমন এক বন্ধুর নাম রে যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন, আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলায় আদম তুরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যা। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দিই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা? আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার